সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যে যে প্রান্ত দিয়ে দেখছো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। রাস্তার সামনে বাড়ি আর গাড়ি তো হুড়ুর করে যাচ্ছে, আর তোমরা একটু প্যাঁ প্যাঁ আওয়াজ শুনতে পারো, একটু ইগনোর করে নিও। তা সকালবেলা দেখো শ্যামলদা এসছে, আজকে কিন্তু অনেক দিন পর তেলাপিয়া মাছ পেয়েছি। তেলাপিয়া মাছ বলছে এখন খেতে না, কিন্তু তবুও দেখবে তেলাপিয়ার একটা স্বাদ যে থাকে না, ও আমার তো খুব ভালো লাগে। কিন্তু আমার ঘরে যে কর্তামশাই, সে কিন্তু একটুও পছন্দ করে না। আগে অনেকগুলো মাছ ছিল, এখন কিন্তু এই দুটো মাছই রয়েছে। তা ওদেরকে খাবার দিয়ে আবার চলে এলাম। আর এই যে এখন যে নতুন আলুগুলো উঠেছে, সেগুলো দেখবে একটু না যদি ধুয়ে রাখি না, তাহলে না ওই কাটার সময় না হাতে মানে প্রচণ্ড ওই বালিগুলো খসখস করে, আর হাত কিন্তু এতে ফেটেও যায়। তা আলুগুলো যদি একটু জলে ভিজিয়ে রাখি, তাতে কিন্তু আলুগুলো তাড়াতাড়ি ধোয়াও হয়ে যায় আর পরিষ্কারও হয়ে যায়। আর যখন খুশি যখন রান্না করি, তখন কিন্তু ওই হাতে মাটিটা লাগেও না, হাতটা কিন্তু ঠিকও থাকে। তা আমি এই জলে ভিজিয়ে রাখছি, আর একটুখানি ঘষা দিলেই কষলালেই আলুগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে, ভেজানো থাক। আর শীতকালে কিন্তু ওখানটায় ভালো রোদ পড়ে, ভালোই লাগে কিন্তু কলতলায় বসে কাজ করতে। তা আলুগুলো তো ধোয়া হয়ে গেল, এরপরে মাছ করব। আর আজকে ভাবছি একটু তেলাপিয়া মাছটা সর্ষে দিয়ে করব। তা সাদা সর্ষেটা খেলে কিন্তু গ্যাস অম্বলটা হয় না, কালো সর্ষে কিন্তু প্রচণ্ড শরীরে কিন্তু ক্ষতি করে। তার জন্য কিন্তু সাদা সর্ষেটাই আমি খাই। তাই যে সর্ষেটা আর কাঁচা লঙ্কাটা একটু ভিজিয়ে রেখেছি, তাহলে কি মিক্সারে বাটলে কিন্তু পাট করে বাটা হয়ে যায়, আর নাহলে কিন্তু বাটতে কিন্তু খুবই সমস্যা হয়। তো ওটা ভিজিয়ে রেখে বাকি কাজগুলো করে নিই। জলের বোতল সমস্ত বোতল কিন্তু তুলে রেখে দিয়েছি, কেন শীতকালে দেখবে জল মানে ভরে রাখলে সেই জল খেতে খুবই ঠান্ডা লাগে। এমনিতেই তো যার জলে যখন জল মানে দরকার পড়বে খাবার, তখন কিন্তু এখান থেকে নিয়ে নিয়ে খাবো। আর মেয়ের জন্য তো দুটো বোতল রেডি করে রেখে দিয়েছি, কারণ ও জল খেতে একদমই পছন্দ করে না। কলেজে থাকলে তো জল হুড়ুর করে খায়, কিন্তু বাড়িতে থাকলে ভুলেই যায় জল খাবার কথা। এই যে আলুগুলো দেখো ধুয়ে এনেছি বলে ঝপাঝপ কিন্তু কাটা হয়ে যাচ্ছে। আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলির মেয়ে, আমি কিন্তু সবার সাথে কথা বলতে খুবই পছন্দ করি, আর কিন্তু চট করে মনের কথা কিন্তু সবার সাথে শেয়ারও করে দিই। আর সেই ক্ষেত্রে কিন্তু মানুষের সেই সুযোগটা নেয়, পরে কিন্তু সেই কথাটা নিয়ে কিন্তু আঘাত দেয়। আর সেটা আমার সাথে অনেকবার হয়েছে। আর আঘাত খেতে খেতে না এখন বুঝতে শিখেছি বলে এখন কিন্তু কারোর সাথে চট করে ওই যে মনের কথাটা বলি না। আর সত্যি কথা বলতে, যে কেউ যদি আমাকে বিশ্বাস করে একটা কথা বলে, আর সেই কথাটা নিয়ে যে তাকে আমি মানে সুযোগ নেবো, সেটা তো আমি কখনোই করি না। জীবনে কখনো স্বার্থ নিয়ে কারোর সাথে মিশিনি, আর ভবিষ্যতেও মিশবো না। যাদের সম্মান, ভালোবাসা, ভালো ব্যবহার দিয়েছি, তা সব সময় নিঃস্বার্থভাবে ছিল। কোনো প্রতিদান আশা করিনি, ভবিষ্যতে করবও না। আর এদিকে দেখো ওপরে কিন্তু চলে এসেছি। আর এই যে আমার সোনামা পড়তে বসেছিল সকালবেলা, ওই 7টাটা হচ্ছে ওর কাছে অনেক সকাল। আর যখন ওর পরীক্ষা থাকে, তখন কিন্তু ওকে ডাকতেও হয় না, নিজে থেকে কিন্তু বলতে গেলে ওই 4টে থেকে উঠে পড়ে। আর আমি যখন বলি কি রে অ্যালার্ম ছাড়া তুই উঠে বলি, বললো মা আমি সারা রাত তো ঘুমোতেই পাচ্ছি না, ঘুমাবো কি করে? তার জন্য বললাম ঘুমোতে যখন পাচ্ছি না, তাহলে আমি উঠে পড়তে বসি। জানুয়ারি পরীক্ষা হবে ও জানতো, কিন্তু হুট করে ডিসেম্বরে ডেট দিয়ে দিয়েছে পরীক্ষার, সেটা নিয়ে ও একটু টেনশন করছে। তা ওকে টেনশন ফ্রি করার জন্যই কিন্তু আমি ওকে বিভিন্ন কাজে ব্যস্ত করে রাখি। তা ও একটু কিন্তু ফ্রি হলেই কিন্তু ও তখন মানে ঠিক হয়ে যায়। কারণ সব সময় বলি যে টেনশন করবে না, টেনশন করলে শরীর খারাপ হয়ে যাবে, তুমি টেনশন থেকে একটু বেরিয়ে আসো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে, কিছু চিন্তা করো না, এটাই ওকে বোঝাচ্ছি। আর দেখবে বাচ্চাদেরকে না বোঝালে শান্ত মাথায়, তাহলে কিন্তু ওরা বোঝে। আর যখন ওর মাথার মধ্যে যদি একটা জিনিস ঘুরতে থাকে না, তখন দেখবে মানে বোঝালেও সেই জিনিসটা ওরা বুঝতে চায় না। তা মটকাটা তো ধুলাম। আর কি বলতো, আমাদের এখানে প্রচুর আয়রন, জলের মধ্যে দুদিন অন্তর অন্তর কিন্তু এই মটকাগুলোকে ধুতে হয়, নালে কিন্তু সাদা সাদা না শ্যাওলা মতো ওঠে। আর এই পুচকি পুচকি গাছগুলো কিন্তু ভালোই আছে। আর জানো না, আর একটা যে টপের মধ্যে মানি প্ল্যান্ট রেখেছি, সেই মানে
টপটাই মনে হয় আমার কাছে খুবই খারাপ, কারণ টপটার মধ্যে যাই গাছ রাখছি সব গাছই কিন্তু রীতিমতো মারা যাচ্ছে। তাই এখনো পর্যন্ত একটা মানি প্ল্যান্ট রয়েছে, তা ওকে জল দিচ্ছি, দেখা যাক কি হয়। যদি এরপর মারা যায় তাহলে আর টপটার মধ্যে আর গাছই পুঁতবো না। আর মনটা না খুবই খারাপ হয়ে যায়, দেখবে এত কষ্ট করে যত্ন করে ওদেরকে রাখি আর ওরা যখন মারা যায়, স্বাভাবিক তাই না, কিরম খারাপ লাগে না বলো। আমি আমার মতো এইভাবেই থাকতে চাই, যাতে আমি এইভাবেই থাকি, কোনো দিন যাতে চেঞ্জ না হই। কারণ আমি যা বলি স্পষ্ট মুখের ওপরে মানুষের ওপরে কথাটা বলে দেই। দেখো, তোমার পিছনে বলা থেকে তোমার সামনে বলাটা ভালো না? কিন্তু আবার কি বলো তো, যার মুখে স্পষ্ট কথা বলবে সে আবার এইসব কথা তো শুনতে পছন্দ করে না। তা সে ভাবে যে আর একটু বাড়িয়ে বলবে বা একটা কিছু বলবে, আবার স্পষ্ট কথা অনেকে শুনতেও রাজি হয় না। তোমাদের সাথে তাহলে একটা কথা বলি, আমার মেয়ে যখন ক্লাস 7-এ পড়তো তখন আমার মেয়ের গার্জেন কল হয়েছে। গার্জেন কল কিসের জন্য হয়? হয় পড়াশোনা করে না বা স্কুলে দুষ্টুমি করে তার জন্য। ওর একটাই দোষ যে ও স্কুলে চিঠিতে সত্যি কথাটা লিখেছে, ওখানে যদি মিথ্যে কথাটা লিখতো তাহলে হয়তো দিদিমণি গার্জেন করতো না। কি লিখেছে জানো? আমি লিখেছিলাম যে টিউশনি থাকার জন্য বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি, কারণ সেদিনকে বাড়ির টিউশনি ছিল সকালবেলা আর ওর স্কুলে তো 11টার সময় যেতে হবে, আর বাড়িতে ছিল 12টা থেকে পড়া, তার জন্য কিন্তু স্কুলটাও কামাই করেছিল। তা সেই চিঠি পড়ে স্কুলে দিদিমণির ব্যাস হয়ে গেল, রেগে গেল, বললো কেন আমরা কি স্কুলে পড়াই না, আপনারা বাইরে যে টিউশনি দিচ্ছেন এটা কি কোনো মানে হয় বলো? তোমরাই বলো, এটাই কি কোনো গার্জেন কল হওয়া উচিত? তা যারা ছিল স্কুলে সবাই কিন্তু হাসাহাসি করছে দিদিমণিদেরকে নিয়ে, যে এটা আবার কিরকম গার্জেন কল। আমরা যখন ওই গার্জেনদের মিটিং হতো সেই মিটিংয়ে আমরা যেতাম, তা আমার কিছু বলার বক্তব্য থাকলে আমি সেটা উঠে দাঁড়িয়ে বলতাম। আর জানো তো একটা দোষ কি বলতো, আমার মেয়ের প্রবলেম শুধু না, আমি সব বাচ্চাদের কথা ভেবে কিন্তু উঠে দাঁড়াতাম। পিছনে সবাই বলতো তুই বল আমরা আছি, কিন্তু পেছনে ঘুরে দেখি কেউ কিন্তু আমার সাথে দাঁড়াতো না, আর আমি কিন্তু একা বকতাম। কি দুপুরবেলা আমাদের মেনুতে ছিল সিম, পটল, আলু ভাজা, আগের দিন ডাল ছিল আর তেলাপিয়া মাছ। এই দেখো এখানে ভাত বেড়ে বসে পড়লাম, মা মেয়ে দুজনে খেয়ে খাওয়া দাওয়া করে নি। সন্ধ্যেবেলা হাজির হলাম 1 কাপ লিকার চায়ের সাথে, আর মেয়েকে করে দিয়েছি ইপি। আর রাতে রান্না বাকি আছে, ভাবছি রাতে একটু চিলি চিকেন করবো। একটুখানি চিকেন রয়েছে, তা ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু কুচিয়ে নিয়ে করে নেবো ঝপাঝপ করে, আর রুটি করব। আর একটু ভাবছি ডিম ভাজবো। আজকে চিলি চিকেনটা তোমাদের সাথে শেয়ার করব না, কারণ এর আগের ব্লগে কিন্তু রয়েছে। কথাটা না বললে এই ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে। যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, এবং রইল অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেকটা মোটিভেট করে, আর তোমাদের কমেন্টের দ্বারাই জানতে পারি আমার ভিডিওগুলো কেমন হয়। আর যদি আমাকে বন্ধু করনি বা আমার এই ছোট্ট পরিবারে এখনো এসে পৌঁছাতে পারোনি, প্লিজ আমার এই ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে যাও। আর এই দেখো এখানে চিলি চিকেন আর হচ্ছে রুটি করে নিলাম, আর এখানে ডিম ভাজা আর রুটি রয়েছে। তাহলে বন্ধুরা